প্রিয় উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের বাংলা সাবজেক্টের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং আলোচিত প্রশ্নগুলি খাতা ও পেন বার করে তোমরা খাতায় লিখে নাও। তাছাড়া চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। শুরু করছি আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, বাঙালির চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। উত্তর, বাংলা তথা ভারতীয় চিত্রকলার ইতিহাসে যামিনী রায় এক উজ্জ্বল নক্ষত্র। গ্রাম্য মৃৎশিল্পীদের সঙ্গে সময় অতিবাহিত করার সুবাদে বাল্যকাল থেকেই যামিনী রায়ের মধ্যে একটি শিল্প মন গড়ে উঠেছিল। এবার পয়েন্টস করবে চিত্রশিল্প শিক্ষা। স্কুলের পড়াশোনার পাঠ শেষ করে তিনি কলকাতা আর্ট কলেজে ভর্তি হন এবং সেখানে 1903 থেকে 1916 সাল পর্যন্ত শিল্পকলা বিষয়ে পড়াশোনা করেন। তিনি প্রথম ব্রিটিশ একাডেমির স্বাভাবিকতাবাদী রীতিকে অনুসরণ করেন, যদিও কিছুদিন পরে তিনি ফরাসি ইমপ্রেসনিস্ট শিল্পীদের মতো শিল্প চর্চা শুরু করেন। পরের পয়েন্টস করবে চিত্রশিল্প চর্চা। কিন্তু ক্রমশ তিনি টের পান এই ধরনের চিত্র চর্চায় তার মৌলিকতার প্রতিফলন ঘটছে না। তখন তিনি লৌকিক চিত্রকলাকে নিজস্ব চিত্র চর্চার অংশ করে তোলেন। বিশেষত পটচিত্রের প্রতি আকৃষ্ট হয়ে তিনি বাংলার বিভিন্ন প্রান্ত থেকে পট সংগ্রহ শুরু করেন এবং দীর্ঘ অনুশীলন করে চিত্রভাষ্য অর্জন করেন। পরের পয়েন্টস করবে চিত্রে বিশেষত্ব। নিজস্ব আঙ্গিকে এবং ভাবনায় আজও তিনি স্বতন্ত্র। তার চিত্রের বিশেষত্বগুলি হলো: নাম্বার 1, তিনি সমতল জল রঙে আঁকতেন। নাম্বার 2, তার চিত্রিত সমগ্র পট জুড়ে বিচিত্র মানুষজন ও পশু পাখির অবস্থান পরিলক্ষিত হয়। নাম্বার 3, সমতল ব্যাকগ্রাউন্ডে থাকে ছোট বড় অলঙ্করণ। নাম্বার 4, তার ছবির বিষয়গুলি ছিল বৈচিত্র্যপূর্ণ। রামায়ণ, মহাভারত এর নরনারী, যীশুখ্রিস্ট, আদিবাসী সমাজ, পশু পাখি সব কিছুই ঠাঁই পেয়েছে যামিনী রায়ের ছবিতে। লাস্ট পয়েন্টস করবে মন্তব্য। সুদীর্ঘ 50 বছর তিনি শিল্প সাধনায় নিমগ্ন ছিলেন। চিত্রকলায় অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রিতে বিভূষিত করেছে। এভাবে লিখলেই তবেই কিন্তু 5-এ 5 অর্থাৎ ফুল মার্কস পাবে। আর আলোচিত প্রশ্নগুলির PDF ফাইল নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আজকে আমি তোমাদের জন্য মাত্র গুরুত্বপূর্ণ 3টে প্রশ্ন ও তার উত্তর দেব। এই 3টে প্রশ্নের PDF নিতে চাইলে মাত্র 10 টাকা পেমেন্ট করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, বাঙালির চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। উত্তর, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির বিচিত্রা স্টুডিও এবং দক্ষিণের বারান্দার চিত্রচর্চা একসময় বাংলা তথা ভারতকে শিল্পের দিশা দেখিয়েছিল। সেই ঘরানায় বিখ্যাত চিত্রকর অবনীন্দ্রনাথের চিত্রচর্চা সক্রিয়তায় উজ্জ্বল। বাঙালির চিত্রচর্চার ইতিহাসে তিনি এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক। পয়েন্টস করবে চিত্রচর্চার সূচনা। আধুনিক ভারতীয় চিত্রকলার প্রদা ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। চিত্রচর্চার প্রথম দিকে তিনি বিদেশে শিল্পীদের কাছ থেকে ড্রয়িং, প্যাস্টেল, পেইন্টিং এবং জল রঙের সঠিক ব্যবহার শিখেছিলেন। এর কিছুদিন পর আইরিশ ইলুমিনেশন এবং মোগল মিনিয়েচারে কিছু নিদর্শন তার হস্তগত হয়। এই দুয়ের প্রভাবে তিনি এক নবদিগন্তের সন্ধান পান। কাকা রবীন্দ্রনাথ ঠাকুরের উপদেশ অনুযায়ী বৈষ্ণব পদাবলীকে বিষয় করে তিনি আঁকলেন শ্বেত অভিসারিকা। এখান থেকে শুরু হয় ভারতীয় আধুনিক চিত্রকলা যাত্রা। নেক্সট পয়েন্টস করবে চিত্রকলার অবদান। অবনীন্দ্রনাথের প্রধান দক্ষতা ছিল জল রঙে ওয়াশ পদ্ধতিতে চিত্র রচনা। এই পদ্ধতিটি ছিল তার কাছে একটি নিজস্ব আবিষ্কার। ছবিকে বারবার ধুয়ে তিনি
সম্পূর্ণ রূপ প্রদান করতেন, যার ফলে ছবিতে ব্যবহৃত রঙের চরিত্ররা হয়ে উঠত পেলব ও মৃদ। পরের পয়েন্টস করবে বিখ্যাত চিত্র। অবনীন্দ্রনাথের বিখ্যাত চিত্রগুলি হলো ভারত মাতা, কচ ও দেবযানী, কাজরি নৃত্য, দেবদাসী, অন্তিম শয্যায় শাহজাহান প্রভৃতি। লাস্ট পয়েন্টস করবে মন্তব্য। ইউরোপীয় রীতির অন্ধ অনুকরণের ফলে 19 শতকের শেষার্ধে মুমূর্ষু হয়ে পড়া ভারতীয় চিত্রশিল্পীকে সঞ্জীবনী সুধার পরশ দিয়েছিলেন অবনীন্দ্রনাথ, দিয়েছিলেন নতুন পথের দিশা। তৃতীয় প্রশ্ন, বাঙালির চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। পয়েন্টস করবে ভূমিকা। বাংলার চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজ একজন অসামান্য প্রতিভাধর ভাস্কর। দারিদ্র্যের মধ্যে শৈশব অতিবাহিত হলেও শিল্পের প্রতি ছিল রামকিঙ্করের গভীর অনুরাগ। শিল্পচর্চা নন্দলাল বসুর সান্নিধ্য ও সহচর্যে প্রশিক্ষিত হলে যারা ভারতীয় শিল্পচর্চাকে অসামান্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, রামকিঙ্কর তাদের মধ্যে অন্যতম। এবার পয়েন্টস করবে চিত্রশিল্পে অবদান। ছোটবেলায় বাটনায় বাটা হলুদ, আলতা, ভূষকালি ইত্যাদি দিয়ে তৈরি কালি আর ছাগলের লোম কেটে বাঁশের কাঠিতে বেঁধে তৈরি করা তুলি দিয়ে তিনি চিত্রচর্চা শুরু করেছিলেন। অতি সাধারণ এই উপকরণ দিয়েই তিনি নির্মাণ করেছিলেন অসাধারণ চিত্ররাজি। পরবর্তীকালে তেল রং ও জল রঙে তিনি বহু ছবি এঁকেছেন। ছবিগুলো ছিল মূলত প্রকৃতি কেন্দ্রিক। নেক্সট পয়েন্টস, ভাস্কর্য শিল্পে অবদান। সিমেন্ট আর বোলপুরের কাঁকুড়ে মাটি মিশিয়ে তিনি খোলা জায়গায় তৈরি করেছিলেন একাধিক বিশাল আকৃতি সুদৃশ্য ভাস্কর্য। তার চিত্রচর্চা এবং ভাস্কর্যের মূল বিষয় ছিল সাধারণ গ্রামীণ মানুষের সহজ সরল জীবনযাত্রা। নেক্সট পয়েন্টস, উল্লেখযোগ্য ভাস্কর ও চিত্র। রামকিঙ্কর বেইজের উল্লেখযোগ্য ভাস্কর ও চিত্রগুলি হলো মা ও ছেলে, মহাত্মা গান্ধী, সুজাতা, সাঁওতাল দম্পতি, হাটের পথে প্রভৃতি। এগুলি তার বিখ্যাত ভাস্কর। সিলিং সিরিজ, শরৎকাল, কৃষ্ণের জন্ম, বিনোদিনী, আলাউদ্দিন খাঁ প্রভৃতি তার উল্লেখযোগ্য চিত্র। লাস্ট পয়েন্টস করবে মন্তব্য। 1970 সালে তার শিল্পকর্মের জন্য ভারত সরকার পদ্মভূষণ উপাধি দেন। 1976 সালে বিশ্বভারতী তাকে দেশকত্তম উপাধিতে ভূষিত করেন। দারিদ্র্য সত্ত্বেও ভাস্কর্যের মধ্যে স্বরূপতা ও বিমূর্ততার প্রাণবন্ত ছবিকে সারা বিশ্বের কাছে উপহার দিয়ে গেছেন এই সার্থক শিল্পী।